1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা হয়তো তোমার পরীক্ষায় এসেই গেছে। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছো। যদি এই প্রশ্নটা এসে থাকে তখন কিন্তু তোমাকে পয়েন্ট ভিত্তিক ভাবে লিখতে হবে, যেহেতু এটা একটা বড় মার্কের প্রশ্ন, তাই তোমরা চেষ্টা করবে 8 থেকে 10টা পয়েন্ট যেন অতি অবশ্যই দিতে পারো। আর এই প্রশ্নটার মতোই অতি গুরুত্বপূর্ণ আরো যে কয়েকটা প্রশ্নের কথা বলবো, সেগুলো যাওয়ার আগে বলি তোমাদের জন্য, প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা শুভকামনা থাকলো আমার তরফ থেকে এবং এই চ্যানেলের তরফ থেকে। এই ছোট্ট উপস্থাপনায় মাত্র 5টা প্রশ্নের কথা তোমাদের বলবো 8 নম্বরের জন্য, যে প্রশ্নগুলো একদম শেষ মুহূর্তে তোমাকে দেখতেই হচ্ছে। তো প্রথমেই যে প্রশ্নটার কথা বলেছি এটা তো তোমাকে দেখতেই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অতি অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটে তা নিজের ভাষায় ব্যক্ত করো। এই প্রশ্নটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, একেবারে প্রথম প্রশ্নটার মতোই, তাই এটাকেও তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। থার্ড যে কোশ্চেনটার কথা বলবো সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের এবং ছাত্রদের ভূমিকা উল্লেখ করো। এখানে দুটোই অনেক সময় একসঙ্গে আসে, আবার কোনো কোনো সময় পাঠ আকারে আসে। তবে তোমাকে এই যে 8 মার্কের জন্য যে প্রশ্ন কয়েকটার কথা বলছি সেগুলো যে 8এই আসবে আর কোনোভাবে আসবে না এমন নয়। অনেক সময় 8 মার্কের প্রশ্ন কিন্তু 4-এর মতো এসে যায়, আবার 4 নম্বরের প্রশ্ন 8-এর মতো এসে যায়। তাই যেই নম্বরে আসবে তোমরা সেই হিসাবে কিন্তু উত্তরটা লিখবে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করো। এটা পাঠ আকারের প্রশ্ন, গোটা 8 নম্বরের নয়। তো পাঠ আকারের প্রশ্ন হলে অবশ্যই প্যারা চেঞ্জ করে লিখবে, যত মার্কের প্রশ্ন সেই অনুযায়ী উত্তরটা লিখবে, এটা তোমাদেরকে আগেই বললাম। তাহলে অলরেডি কিন্তু 4টে প্রশ্ন তোমাদের বলে দিয়েছি। একদম শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের যে প্রশ্নের উত্তরটাই তোমরা লেখো না কেন, প্রশ্ন টোকার কোনো প্রয়োজন নেই, পয়েন্ট আকারে অবশ্যই লিখবে। আর তারই সঙ্গে সঙ্গে বলবো, এই যে তোমাদের 8 মার্কের প্রশ্ন, সেখানে তোমাদের দেওয়া হবে 3টে প্রশ্ন, 3টের মধ্যে পড়তে হবে একটা। এই যে 5টা প্রশ্নের কথা এখন তোমাদের বলছি, সেখান থেকে হয়তো 3টে প্রশ্নই দেখবে তুমি কমন পেয়ে গেছো। তাই প্রশ্ন বাছাইয়ের সময় আগে তোমাকে দেখে নিতে হবে যে তুমি ঠিক কোন প্রশ্নের উত্তরটা সব থেকে ভালো করে পারবে, সেটাই কিন্তু লিখবে। পরবর্তী সময় লেখার সময় প্রশ্নটা চুজ করতে গেলে সেখানে কিন্তু অনেক সময় গুলিয়ে যেতে পারে, তাই প্রশ্ন বাছাইটা আগেই করে নেবে, পরবর্তীতে লিখবে। লাস্ট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা উল্লেখ করো। ব্যাস, এই 5টা প্রশ্ন তোমরা রেডি করে যাও, দেখে যাও অতি অবশ্যই খুব ভালো করে, এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাচ্ছ। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখানেই শেষ করলাম।